कौन है ये आदमी? इसे ना पैसों की परवाह है, ना पावर का खौफ। जरूर इसे कोई गहरी चोट लगी है। इंडियन सिनेमार अन्यतम रेयर केस যেখানে দ্বিতীয় পার্ট কোয়ালিটিতে প্রথম পার্টকে বিট করেছে। এমন সিনেমা কে বানায়? দর্শকদের পুরো পাগল করে দিল। এই মুভিটা অ্যাডভান্স বুকিংয়েই 100 কোটি টাকা ছাড়িয়েছে। এই সিনেমার ক্রেজ এতটাই যে আমি সকাল 6টার শো দেখতে গেছিলাম। তো ভাই লোক, পুষ্পা 2 মুভি কেমন ছিল চলো জানা যাক। তার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কথা ছবি। যারা আমাদের চ্যানেলে নিউ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলটিকে। মুভি যেটা ছিল পুষ্পা 1 আর পুষ্পা 2 মুভিটা হলো সুপার মাস মুভি। এই মুভির ডায়লগ, অ্যাকশন, দৃশ্য, গল্প, গান, লাইন, অভিনয় সব সুপার, এক কথায় দারুণ। মুভিটায় একটাও নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পাইনি। আমার মনে হয় না যে এই মুভির কোনো নেগেটিভ পয়েন্ট আছে বলে। ও ভাই, এই সিনেমার ক্রেজ জাস্ট নেক্সট লেভেলের। সব সিনেমায় হাউসফুল চলছে। ইন্ডিয়ান সিনেমায় হাতে গোনা 2-3টে ফ্র্যাঞ্চাইজি আছে যেগুলোর দ্বিতীয় পার্ট প্রথম পার্টের কোয়ালিটি ম্যাচ করতে পেরেছে। সেখানে পুষ্পা দি রাইস ছিল একটি অ্যাভারেজ মানের সিনেমা। স্বাভাবিকভাবে এর পার্ট 2 থেকে বিশেষ কোনো আশাও ছিল না। আল্লু অর্জুনের ওয়ান ম্যান শো দেখার জন্য আর জাথারা সিকোয়েন্সের জন্য আমি পার্সোনালি এই মুভিটাকে নিয়ে হাইপড ছিলাম। 2024 সালে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা হয়ে যাবে এই মুভিটা, আমি গ্যারান্টি দিতে পারি। 3 ঘন্টা 21 মিনিটের লম্বা রান টাইমের মুভি হলেও যথেষ্ট ভালো স্ক্রিন প্লে ছিল। এতটাও ভালো হবে আশা করিনি। ভেবেছিলাম এত লম্বা রান টাইম যেহেতু কিছু তো ল্যাগ থাকবেই। সেট ডিজাইন, লোকেশন, সিনেমাটোগ্রাফি, কস্টিউম আগের পার্টের মতো র ফ্লেভারের না হলেও ভালো ছিল। আর বিজিএম ভালো হলেও গানগুলো আপ টু মার্ক ছিল না। রাশমিকার পারফরমেন্সে আগের পার্টের থেকেও এটাতে উন্নতি লক্ষ্য করা গেছে। তার রোলে সে ঠিকঠাক ছিল। ওভারঅল পুষ্পা 2 একটা ডিসেন্ট অ্যাকশন মশালা মুভি, যেটায় আল্লু অর্জুনের অতি মানবীয় পারফরমেন্স। আর আমি এই মুভিকে দেব 4.5 আউট অফ 5 স্টার্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। पुष्पा का उसूल करने का वसूल।